এরপর ডেকে নেব ছোট্ট অনন্যা পালকে। অনন্যা এর মধ্যে 15 বার ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে হয়ে গেছে, কিন্তু আজকে যেই গানটা নিয়ে এসছে সেই গানটা এপিসোড নাম্বার 80 তে গিয়ে ও ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে হয়েছিল। অনন্যা চলে এসো। মোনালি, বিস্ময় বিস্ময় বিস্ময়, এইটুকু সাইজে কি করে এত সুন্দর করে গান গাস। খুব খুব মিষ্টি হয়েছে অনন্যা, তোমার গলাটা এমনিতে এত মিষ্টি। আর না জানি এই গানটা উইথ ইউর ইনোসেন্ট সুইট একটা চিনির মতন ভয়েস, সেটাতে আমার খুব ভালো লেগেছে। আমি খালি আই জাস্ট এক্সপেক্ট তোমার প্যারেন্টসদের থেকে যে শি গেটস প্রপার গাইডেন্স অ্যান্ড ও যেন ভালো জায়গায় গান শেখে, এবং যেগুলো ভগবান ওকে ওর গলায় অলরেডি দিয়ে পাঠিয়েছেন সেটা যেন এনহ্যান্স করতে পারে আর শার্পেন করতে পারে, ডায়মন্ডে যেন ওরা চমকে উঠতে পারে। সো বিউটিফুল। থ্যাংক ইউ রূপঙ্কর দা। আমি জি বাংলাকে সারেগামাপাকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে আজকে এই পুজোর দশমীর দিন এত ভালো ভালো গান শুনছি। পুজো এত ভালো, মানে যেরকমই কাটুক না কেন শেষ দিনটা আমার দারুণ কাটলো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। অসাধারণ পারফরমেন্স শুনলাম একটু আগে, এখনো শুনলাম, এবং আমার আজকে সত্যি দিনটা এত ভালো কাটছে, সন্ধ্যাটা কিছু বলার নেই। থ্যাংক ইউ বাবুলদা। মানে আমাদের বিজয়া দশমীর মিষ্টি খাওয়া থেকে এবং এই মিষ্টি মিষ্টি বাচ্চাদের মিষ্টি মিষ্টি গান মানে কোনো অংশেই কম নয়, বলো? অ্যাবসলিউটলি কম নয়। আর দেখো 30th এপিসোডে বোধহয় এটাও গিয়েছিল না, 30তম এপিসোডে গিয়ে কত নম্বর এপিসোডে গিয়েছিল? 80 নম্বর এপিসোডে তুমি গিয়ে এটাতে লিটল চ্যাম্প অফ দ্য ডে হয়েছিল, ইউনিক চ্যাম্প অফ দ্য ডে।
খালি আমার ওই 80 নম্বর এপিসোডটা যখন মাথায় আসছে আমার মনে হচ্ছে তুমি সেদিনকার মতো গাইতে পারোনি। এইটা আমার একটা আফসোস। তবে হতে পারে, দেখো 100টা এপিসোড আরও 20টা এপিসোড এগিয়ে গেছে, তো তুমি সেদিন যা গিয়েছিলে অনন্যা, তুমি আজকে তার থেকে বেটার গিয়েছো। क्या बात, এই জন্য বলছি যে তুমি সেদিনকার মতো গাইতে পারোনি, বিকজ আজকে আরও বেটার গিয়েছো। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য বিগেস্ট, সেটাই এই মঞ্চের সবচেয়ে বেস্ট পাওনা ওইটাই, যে তোমরা উত্তর উন্নতি করছো। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব ভালো পারফর্ম করেছো, বাংকারে ফিরে যাও, যাও, থ্যাংক ইউ। Sa re ga ma pa little chance.